পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ঠিক এভাবেই দেদার নাড়া পোড়ানো চলছে। সরকার বারবার বারণ করছে, করলে জরিমানা হতে পারে, জেলও হতে পারে। তবুও এইভাবেই নাড়া পোড়ানো, ধান কাটার পর পুড়িয়ে ফেলা হচ্ছে গাছের গোড়ার অংশ, আর এতে ছড়াচ্ছে দূষণের বিষ। কে শোনে কার কথা? পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এই ছবিটা দেখুন। অবাধে চলছে নাড়া পোড়ানো। নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ, হতে পারে জরিমানা, এমনকি জেলও হতে পারে। কৃষকদের এ নিয়ে সচেতন করতে জায়গায় জায়গায় হোর্ডিংও দিয়েছে জেলা প্রশাসন। এত কিছুর পরেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চলছে নাড়া পোড়ানো। ধান কাটার পর এভাবেই গাছের গোড়ার অংশ পুড়িয়ে ফেলেছেন কৃষকরা। ধোঁয়ায় ঢাকছে আকাশ, দ্রুত গতিতে দূষণের বিষ ছড়াচ্ছে, তবু টনক নড়ছে না। সায়েন্সে পড়েছি, কিন্তু কিছু করার নাই। প্রত্যেকটা বাড়িতে দুটো করে মোটরসাইকেল, অথচ তাদের রাখবার জায়গা নাই। মোটরসাইকেলের তেলটা যেমনি পোড়াচ্ছেন, এর থেকে তো অনেক বেশি সীসা, কার্বন মনোক্সাইডে তো আপনার হচ্ছে প্রকৃতিকে গ্লোবাল ওয়ার্মিং করছে। ঘাটালের কৃষকদের দাবি, গত কয়েক বছর ধরে যন্ত্র দিয়ে ধান কাটা হয়। হাতে ধান কাটা হলে গোড়া থেকে কাটা হতো, যন্ত্রে কাটার সময় গোড়ার দিকে কয়েক ইঞ্চি থেকে যায়। সেই গোড়ার অংশ তুলে সরাতে বাড়তি শ্রমিক দরকার হয়। বাড়তি শ্রমিক মানেই বাড়তি খরচ। এই খরচ করতে কেউ রাজি নন, তাই এভাবে নাড়া পোড়ানো, যাতে আলু চাষের জন্য দ্রুত জমি পরিষ্কার করা যায়। সরকার থেকে বারবার ঘোষণা করছে, আপনারা জ্বালিয়ে দিচ্ছেন, এখানে ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, আপনারও তো ক্ষতি হচ্ছে। আমাদের জানা নাই তো। এভাবে নাড়া পোড়ানো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, জেল জরিমানা দুটোই হতে পারে। কৃষকদের সচেতন করতে নানা জায়গায় হোর্ডিং লাগিয়েছে প্রশাসন, মাইকিং করেও প্রচার করা হচ্ছে। তারপরেও নাড়া পোড়ানো চলছে। একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা অনেকগুলো কেসও করেছি। এডিও সাহেবরা, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন তারা চেষ্টা করছে। চাষিদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়েছে। একটা মেশিনও এডিও অফিসে আছে, যেটা ওই নাড়াগুলিকে পুরো গুঁড়ো করে দেয়। সেই মেশিন দিয়েও আমরা চেষ্টা করি। এর আগে হুগলির তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর সহ বিভিন্ন জায়গায় নাড়া পোড়ানোর ছবি সামনে এসেছে। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।